অনেকেই প্রায় রাতেই গভীর ঘুম থেকে জেগে ওঠেন এবং তার মনে হয় শরীরের ওপর যেন ভারী কিছু চাপ দিয়ে আছে। সেটা এতটাই ভারী যে তিনি নিঃশ্বাস নিতে পারেন না, এমনকি পাশে কেউ থাকলে তাকেও ডাকতে পারেন না। ঘুমটা হঠাৎ ভেঙে যায়, মনে হয় যে আমার কোনো শক্তি নেই, নিজের হাত পা নাড়ানোর মতো, মুখে আওয়াজ করার মতো শক্তিটা পাই না। অনেক চেষ্টা করলে গোঙানের মতো শব্দ হয়, মনে হয় যেন এই বোধ হয় দম আটকে মারা যাব। মাত্র কয়েক সেকেন্ড এই অবস্থাটা থাকে, কিন্তু তাতেই মনে হয় ঘন্টা পেরিয়ে গেছে। এত ভয়ঙ্কর ওই সময়টা। এমন অভিজ্ঞতার কথা আমাদের আশেপাশে আরও অনেকের কাছ থেকে শোনা যায়, যাকে অনেকে বোবায় ধরা বলে থাকেন। বোবায় ধরার সঙ্গে ভূতে ধরা, জিনে ধরা সহ বিভিন্ন কুসংস্কারের বিশ্বাসী অনেক মানুষ, কিন্তু বিষয়টি তা নয়। বোবায় ধরা সমস্যাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বলা হয় স্লিপ প্যারালাইসিস বা ঘুমের মধ্যে। স্লিপ প্যারালাইসিস ঘুমন্ত অবস্থা ও জাগরণের মধ্যবর্তী একটি অবস্থা। এটি ঘুমানোর মুহূর্তে অথবা ঘুম থেকে জেগে ওঠার আগ মুহূর্তে হতে পারে। বোবায় ধরা ব্যক্তি প্রায়ই একটি ভয়ের অভিজ্ঞতার ভিতর দিয়ে যান। ভয়ের কোনো দৃশ্য দেখতে পান, যেমন ঘরের ভিতরে অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু বা প্রাণীর উপস্থিতি টের পান। সেই মুহূর্তে ওই ব্যক্তি নড়তে পারেন না। স্লিপ প্যারালাইসিস হলে একজন ব্যক্তি কিছু সময়ের জন্য কথা বলা বা নাড়াচাড়া করার শক্তি হারিয়ে ফেলেন। এটি সাধারণত কয়েক সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে ওই সময়টায় রোগী ভীষণ ঘাবড়ে যান, ভয় পেয়ে যান। সম্মিলিত সামরিক হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সামান্তা আফরিনের মতে, বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস হলো গভীর ঘুম ও জাগরণের মাঝামাঝি একটি স্নায়ুজনিত সমস্যা। মধ্যে ঘুমের ওই পর্যায়টিকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট রেম। রেম হলো ঘুমের এমন একটি পর্যায় যখন মস্তিষ্ক খুব সক্রিয় থাকে এবং এই পর্যায়ে মানুষ স্বপ্ন দেখে থাকে, কিন্তু সে সময় শরীরের আর কোনো পেশি কোনো কাজ করে না। এই কারণে এই সময় মস্তিষ্ক সচল থাকলেও শরীরকে অসাড় করে ফেলে। বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের কারণ। স্লিপ প্যারালাইসিসের কারণ হিসেবে ডক্টর হাসানুল হক বলেন, মস্তিষ্কে 2 ধরনের রাসায়নিক পদার্থ আছে, গ্লাইসিন ও গামা অ্যামাইনোবিউটারিক অ্যাসিড। এই 2 ধরনের রাসায়নিক পদার্থ বা অ্যামাইনো অ্যাসিডের নিঃসরণের ফলে মাংসপেশি অসাড় হয়ে পড়ে। মস্তিষ্কের রাসায়নিক পদার্থ দুটি মস্তিষ্কে পেশি সক্রিয় রাখার কোষগুলোকে সুইচ অফ করে দেয়। যখন সুইচ অফ করে দেয় তখনই স্লিপ প্যারালাইসিস শুরু হয়। ঘুমের চূড়ান্ত পর্যায়ে রেম স্লিপের সময় চোখ খুব দ্রুত নড়াচড়া করে। মস্তিষ্কের সংবেদনশীল অংশ রিপিড আই মুভমেন্ট স্লিপ থেকে তাড়াতাড়ি আগেই বেরিয়ে আসে। একজন ব্যক্তি তখন জেগে ওঠেন, কিন্তু মস্তিষ্কের নিচের অংশটি যদি তখনও র্যাপিড স্লিপ মুভমেন্টে থাকে, তখন পেশিগুলোকে অবশ করার জন্য নিউরোট্রান্সমিটার পাঠাতে থাকে। স্লিপ প্যারালাইসিসের চিকিৎসা। ডক্টর হাসানুল হক বলেন, স্লিপ প্যারালাইসিস কদাচিৎ হয়, কারো 6 মাস একবার, আবার কারো বছরে একবার হয়। যদি কারো ঘন ঘন হয়, সপ্তাহে 2-3 বার বা প্রতিদিন ঘুমের সময়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্লিপ প্যারালাইসিসের সমস্যার জন্য নিউরোলজিস্ট ও অটোলারিঙ্গোলজিস্ট, হেড নেক সার্জনদের কাছে যেতে হবে। চিকিৎসা হিসেবে রোগীকে কাউন্সেলিং করতে হবে, বোঝাতে হবে সমস্যাগুলো, যে কারণে রোগটা হচ্ছে। অ্যালকোহল, ধূমপান পরিহার করতে হবে। ক্লান্তি, অবসাদগ্রস্ততা, উদ্বেগ, মানসিক অশান্তি ও ঘুমের সমস্যা দূর করতে হবে। প্রয়োজনে রোগীর সমস্যা শনাক্ত করে ওষুধ দেওয়ার কথা বলেন ডক্টর হাসানুল হক। সচেতনতা ও সম্পূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে স্লিপ প্যারালাইসিস প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।